আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমিও আবার এসেছি আরেকটা এন্ট্রি এক্সপ্লেনেশন নিয়ে। আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে আজকে আমি এই ট্রেডটা ক্যাপচার করার ট্রাই করছিলাম, বাট এটা নিচে নামছে, আমার এসএল খেয়ে নিচে নামছে। তো আশা করি আপনারা সবাই জানেন, যেহেতু আমি আসলে আপনাদেরকে আমি বলছি যে আমি মার্কেটে নতুন, আমি নিজেও শিখতেছি। আমি আমার নিজের জিনিসগুলো নিজেকে মানে নিজে বোঝার জন্য আর কি নিজে এক্সপ্লেইন করি সব কিছু, যাতে পরবর্তীতে আমি দেখি ইভেন যারা যারা দেখেন আর কি তাদেরও যাতে উপকার হয়, সেই কারণেও আমি আর কি ভিডিওগুলো পাবলিক করা থাকে, যে আসলে দেখতে পারেন অ্যাজ এ এসএমসি ট্রেডার আমার পয়েন্ট অফ ভিউ আসলে কোন দিকে বা কেমন। হ্যাঁ, তো আজকে আপনারা জিনিসটা যদি খেয়াল করেন যে আমার এসএলটা খাওয়ার পরেই দেন মার্কেট নিচে ফল করছে, আমার টার্গেট পূরণ হয়ে গেছে। কিন্তু আমার এসএল খাওয়ার আগে যদি আরেকটা জিনিস খেয়াল করেন, আমার টিপি ওয়ান, আমার যেটা টার্গেট ছিল যে আমার টিপি ওয়ান, এটা আমার টিপি ওয়ান কিন্তু মার্কেট আগেই, মানে আমার টিপি ওয়ান এটা ছিল। তো আমার টিপি ওয়ান মার্কেট হান্ড করছে, দেন এসএল খাইছে। তো ওভারঅল ভিউ দিয়ে যদি দেখেন বা আমি প্রফিট, যেমন আমার এন্ট্রি ছিল আপনার 4748, আমার টিপি ওয়ান টার্গেট ছিল হলো আপনার কত, 4733। তো যদি দেখেন আমি এখানে ক্যাপচার করছি আপনার আচ্ছা 130 পিপস। হ্যাঁ, তো 130 পিপস আমি ক্যাপচার করছি। আমার এসএল ছিল 48, আর এখানে ছিল কত আপনার 54, তা 60 পিপস। এসএল ছিল 60 পিপস, তো আমি ক্যাপচার করছি কত 130 পিপস, আর আমার এসএল ছিল 60 পিপস। তো ওভারঅল ভিউ যদি দেখেন, আমি যেটা করি সেটা, আমি যখন এটা আমার ফার্স্ট টিপি ডান, তখন আমি ব্রেক ইভেন লাগাই রাখি এখানে, যে কারণ আমার যাতে যদি যায়ও আর কি, যাতে লস না হয়। তো যদি আপনারা দেখেন যে আমার এখানে 130 পিপস ক্যাপচার করছে, ধরেন আমি ব্রেক ইভেন লাগাইনি, আমার টার্গেট, সরি আর কি, এক মিনিট, জি, আমার এসএল খাইছে কত 60 পিপস। তার মানে যদি এখানে আমার গেইন 130 পিপস আর এসএল 60 পিপস যদি মাইনাসও করেন, ওভারঅল আমার প্রফিটে থাকে কত 70 পিপস, যে আমি প্রফিট, আমার কোনো লস নেই যদি আমার এসএলও ব্রেক ইভেন না লাগে, যদি এসএলও আমার থাকে। তারপরে আর কি মার্কেট আপনার মুভ দিছে নিচের দিকে, যেমন আমার ওভারঅল টার্গেট ছিল, মানে এখানে কত পিপস 48, এন্ট্রি কত 48, তার মানে 8 8 আর এখানে 10 30 380 পিপস। তো 380 পিপসের 130 পিপস আমি আর কি ক্যাপচার করতে পারছিলাম। তো এখন আমি এক্সপ্লেনেশনে আসি, যেটা আসলে এখানে আমার কেন আমি এন্ট্রিটা এখানে নিয়ে আমার এসএল এখানে রাখছিলাম, দেন কেন আমার এসএলটা খাইলো। তো যদি আমি এন্ট্রি করে, আমার ফার্স্ট এন্ট্রি ছিল, আমার ফার্স্টে আমি ডেইলি টাইম ফ্রেম আজকে যেটা দেখছি সেটা আমি ডেইলি টাইম ফ্রেম দেখছিলাম। যে ডেইলি টাইম ফ্রেম যদি আমি দেখি, দেন আমার ভিউটা ছিল এমন যে আমার প্রিভিয়াস দিন, প্রিভিয়াস ডের হাই এইটা, আর এইটার ক্লোজে এসে যদি আপনারা খেয়াল করেন, এটার ক্লোজে আসে আপনার কত তারিখের, 27 তারিখ, হ্যাঁ 27 তারিখের ডের হাইও এইখানে ধরতে পারেন আপনার ইকুয়াল হাই বা যাই হোক, তো আমার এইখানে ছিল। তো মার্কেট আজকের দিনে যেটা করলো, সেটা মার্কেট খুব পরিমাণ মুভ দিছে। আমার আজকে ডেইলি ব্যাস ছিল এতটুক, আমার ডেইলি ব্যাস যা মার্কেট এইখান পর্যন্ত চলে গেছে, যাওয়ার পরে মার্কেট কি কাজ করলো, মার্কেট এইখান থেকে রিজেকশন দেওয়া শুরু করলো। হ্যাঁ, মার্কেট এইখান থেকে রিজেকশন আসা শুরু করলো। তো যেহেতু মার্কেট আমার আজকের দিনের হাই ট্যাপ করে ট্যাপ করছে, মানে আজকের দিনে হাই টার্গেট হয়ে গেছে, আর মার্কেট যেহেতু এত বড় মুভ দিয়ে ফেলছে, মার্কেট আস্তে আস্তে রিজেকশনে আসতেছে। ইভেন আমি দেখলাম যে আমার কি হলো, প্রিভিয়াস ডে যেটা ছিল, প্রিভিয়াস ডের হাইগুলো আজকে হান্ট হয়ে গেছে। মানে প্রিভিয়াস ডে বলতে কি, ওই যে 27 তারিখ 26 তারিখের আমার যে ডে হাই, এগুলো কি মার্কেট এগুলো থেকেও লিকুইডিটি নিয়ে নিছে। তো তখন আমি আবার শিফট হয়ে গেলাম 4 ঘন্টাতে। 4 ঘন্টাতেও যদি দেখেন, আমার এখানে
কি হয়েছে, যেটা আমার যে প্রিভিয়াস 27-28 তারিখের ডের হাই এইখানে ছিল, এটাও আমার মার্কেট হাই মানে হান্ট করছিল। দেন এইখানে মার্কেট যদি বেশি করে আমি আজকে যেটা ফলো করছি, এখানে একটা সিআরটি ফরম্যাট 4 ঘন্টাতে ক্রিয়েট করছে, যেটা এইখানে দেখেন, এই যে বিগ ক্যান্ডেল, দেন এটা, হ্যাঁ এটা সিআরটি ফরম্যাট আমার মার্কেট ক্রিয়েট করছে। তো আমার ওভারঅল ভিউ ছিল সিআরটির লাস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, যেটা আমি সার্চ করছি 15 মিনিটে, যে ইভেন আমি একটু 1 ঘন্টা যদি আমি দেখাই, যে 1 ঘন্টাতে দেখেন, হ্যাঁ 1 ঘন্টাতেও কি মার্কেট লিকুইডিটি নিয়ে রিজেকশন চলে আসছে। তো আমি ট্রাই করছি কি লাস্ট পয়েন্ট অফ এরিয়া, মার্কেট 1 ঘন্টার, এই যে এই 1 ঘন্টার লিকুইডিটি নিয়ে রিজেকশন, মার্কেট এখানে সিআরটি ফরম্যাট তৈরি করছে। তো 1 মিনিট, আমি 15 মিনিটে চলে আসছিলাম, লাস্ট 15 মিনিটে এসে আমি পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া খোঁজার ট্রাই করছি। তো আমার 15 মিনিটের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া যদি আপনারা দেখেন, আসলে আমি 15 মিনিটে এইখানে যে এরিয়াটা আছে, এখানে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া দেখিনি। দেন আমি ডিরেক্ট 5 মিনিটে শিফট হয়ে গেছে। এখন আসেন, আমার 5 মিনিটে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া আমি পেয়েছিলাম, যেখান থেকে আর কি মার্কেট যেহেতু সিআরটি ফরমেশন তৈরি করছে, তো মার্কেট সেখান থেকে কি হয়েছে, মার্কেট নিচে আসবে, আর এই এরিয়া থেকে আমার টার্গেট। তো আমি এই এরিয়া থেকে যখন মার্কেট আসছে, রিজেকশন দিছে, মার্কেট আসছে রিজেকশন, আপনার ক্যান্ডেল বিগ একটা রেড ক্যান্ডেল দিছে এই জায়গা, এই পয়েন্টটাতে বিগ একটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে প্রিভিয়াস যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের উইকটাও রেড ক্যান্ডেলটা বডি দ্বারা ক্লোজ করে দিছে। হ্যাঁ, তো আমি তখনই আসকেই আমার মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে না, আমাকে নিচের দিকে যাইতে হবে, মার্কেট সেলের দিকে মুভ করবে। তো তখন এই এরিয়া থেকে আমার একটা ট্রেড এন্ট্রি হয়েছে। দেন আমার এসএল ছিল এই যে প্রিভিয়াস যে পয়েন্ট অফ এরিয়া এর একটু উপরে, মানে এর হাই বা হায়ার একটু উপরে আর কি, এমনই। তো দেন আমার ফার্স্ট টার্গেট টিপি ছিল যে ফার্স্ট যে সুইংটা ছিল, লাস্ট যে সুইংটা আমার ফার্স্ট টিপি। দেন আমার সেকেন্ড টিপি ছিল এটা। এখন বলতে পারেন ভাই, আপনি এই এরিয়াগুলোতেও তো চারের সেকেন্ড টিপি রাখতে পারতেন, এই এরিয়া, এই লিকুইডিটি পুল, এই যে 3টা লিকুইডিটি পুল আছে রাখতে পারতেন। তো এইখানে আমি রাখিনি, কারণ এটা আসলে আমার ইন্টারনাল লিকুইডিটির ভিতরে আসলে আমি টার্গেট করছি, যেটা আমার এটা এক্সটার্নাল এটা রাখছি, এক্সটার্নাল এটা রাখছি, এই দুটো এক্সটার্নাল, এই দুটো ইন্টারনাল রাখছি। আর আমার আজকের টার্গেট ছিল লাস্ট পয়েন্ট অফ এরিয়া, যেটা 5 মিনিটের। যেমন এইখানে একটা অর্ডার ব্লক, এই যে এই অর্ডার ব্লকটা আমি একটু দেখাই, এই অর্ডার ব্লক উইথ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা 5 মিনিটে ছিল, এটা আমি টার্গেট করছি। তো এখানে যদি একটু 15 মিনিটে আমি আসি, দেন সরি, এক্সট্রিমলি সরি, আচ্ছা যদি আমি 15 মিনিটে আসি, 15 মিনিটে আসলে আমার টার্গেটটা এই পর্যন্ত থাকতো, এই অর্ডার ব্লকটা পর্যন্ত থাকতো। তো আমি 5 মিনিটে আমি আসলে এত বড় আর কি রাখি না, আমি এই পর্যন্ত টার্গেট রাখছিলাম। তো দেন এখন মার্কেট কেন এসএলটা খাইলো, এটার যদি এক্সপ্লেনেশনে আসি, ইভেন আমার আরেকটা জিনিস, আচ্ছা হ্যাঁ, এখন আসে মার্কেট এসএলটা কেন খাইলো, যদি এই এক্সপ্লেনেশনে আসা যায়। 1 মিনিট আমাকে একটু সময় দেবেন, আমি একটু যাতে বেটার করে আপনাদের বোঝাইতে পারি। তো হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এবার আসি আমি পয়েন্টে। আচ্ছা দেখেন, তো যদি ওভারভিউটা দেখেন, আমার ফার্স্ট টিপি হার্ন করার পরে মার্কেট আমার এসএল রাখছে। ইভেন আজকের দিনের জন্য এই পজিশন থেকে আমি কোনো বায়ের ভিউ দেখি নাই। যদি বলেন আমি কোনো বায়ের ভিউ দেখিনি, মার্কেট উপরে যাইতেছে, বাট আমি না কোনো বায়ের ভিউ আমি দেখতেছি না। আমার খালি আজকে সেলের ভিউ আমি দেখছি। আমি জানতাম যে সেল আমার এই পয়েন্ট পর্যন্ত আমার সেল আসবে, আমার বায়াস এদিকে ইনফর্ম করতেছে, কিন্তু তারপরেও আমি একটা জায়গায় মিস্টেক করছি। সেই জায়গাটা আমি
টাইম ফ্রেম 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা দেখছি, কিন্তু আমি একটা টাইম ফ্রেম মিস্টেক করছি, সেটা হলো 30 মিনিট। দেন পরবর্তীতে আমি আমার কারেকশন করতে যেয়ে দেখি যে আমার 30 মিনিটে এইখানে একটা অর্ডার ব্লক আছে উইথ মাইনর ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এখন আসেন কথায় যে কেন এই অর্ডার ব্লকটা ট্র্যাপ করলো? ভাই সিআরটি ফরমেশন তো মার্কেট ক্রিয়েটই করে ফেলছে, তাইলে এই অর্ডার ব্লকটা পর্যন্ত কেন আসলো প্রাইস? হ্যাঁ, সিআরটি ভেঙে চলে আসলো। দেখেন আপনি এই সিআরটিটাও কিন্তু ফুলফিল হয়ে গেছে। যদি এখন আপনাদের বলি, সেটা আমাদের সিআরটিটা ওভারঅল ডিপেন্ড করে বায়াসের উপরে। তার বায়াস যেদিকে, সিআরটি যদি তার বিপরীত দিক হয়, আপনারা কখনো সিআরটির দিকে যাবেন না। ও বাই দ্য ওয়ে, সিআরটি বলতে বোঝায় ক্যান্ডেল রেঞ্জ থিওরি আর কি। তো বায়াস যদি আপনার আপ হয়, সিআরটি আপ হয়, আপনি তখন আপ দেখতে পারেন। বায়াস আপনার ডাউন, সিআরটি ডাউন, ডাউন দেখতে পারেন। হ্যাঁ, এবার আসেন কথায় আর কি। দেখেন যে 1 মিনিট, আচ্ছা এটা কেন হান্ট করছে 15 মিনিটে যায়, একটা সরি 5 মিনিটে যায়, 5 মিনিটে যায় বোঝায়। হ্যাঁ, একটা জিনিস যদি খেয়াল করতে পারেন, দেখেন যেটা আমারও মিস্টেক হয়েছে, বাট আমি একটু দেখি। মার্কেট এখানে বড় একটা ফেয়ার ভ্যালু থেকে রিজেকশন আসছে, রিজেকশন আসার পরে মার্কেট কি করলো, এই যে হাইগুলার লিকুইডিটি মার্কেট হান্ট করলো, মার্কেট যাইতেছে যাইতেছে যাইতেছে, মার্কেট এই লেভেল পর্যন্ত চলে আসছে। আর এর থেকে হালকা একটু গন্তব্যে দূরে ছিল আপনার 30 মিনিটের যে অর্ডার ব্লকটা, পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া যেটা। তো মার্কেট এখানে একটা জিনিস, যে লাস্ট একটা জিনিস খেয়াল করেন, যে মার্কেট কি করছে, লাস্ট যে আপনার এই সুইং ছিল, সুইংটা কিন্তু ব্রেক করছে। ইভেন আপনি যদি এইটা এখানেও খেয়াল করেন, মার্কেট লাস্ট যে সুইং ছিল, সুইংটা ব্রেক করছে। তো এই সুইং লাস্ট মার্কেট ব্রেক করতেছে, তার মানে মার্কেট উপরে যাওয়া ইন্টারেস্টেড। মার্কেট এখান থেকে লিকুইডিটি হান্ট করে মার্কেট উপরে উঠতেছে, মার্কেট এইখান থেকে লিকুইডিটি মার্কেট উপরে উঠতেছে। কেন উপরে উঠতেছে? মার্কেট এইখান পর্যন্ত গেল কেন? কারণ ওর যে এত দূর পর্যন্ত দৌড়াইতে হবে, সেটার জন্য তো তার ফুয়েল লাগবে। ইভেন 30 মিনিটের অর্ডার ব্লকের আগে আমার মার্কেট এই সুইংয়ে লিকুইডিটি হান্ট করছে, মার্কেট এই সুইংয়ে লিকুইডিটি হান্ট করছে। ইভেন আমার মতো রিটেলার যারা ছিল, যারা এইখান থেকে ট্রেড প্লেস করছে, মার্কেট তাদেরও এসএল খাইছে, হান্ট করছে। হান্ট করার পরবর্তীতে মার্কেট, ধরেন যদি বলেন ফুয়েল, মার্কেট ফুয়েলটা নিতে উপরে গেছে, 30 মিনিট আসছে। আমি তখন মার্কেটের কি ছিলাম, যদি থাকতাম আমি জিনিসটা ক্যাশ করতে পারতাম। মার্কেট 30 মিনিটের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া ছিল, এছাড়া এই জোনেই যেইখান থেকে রিজেকশন আসছে, কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া মার্কেটের নাই। 15 মিনিটে দেখবেন, দেখেন ভাই, কোনো ভ্যালিড অর্ডার ব্লক নাই, মার্কেট ভ্যালিড অর্ডার ব্লক নাই। 4 ঘন্টায় দেখেন জাস্ট একটা সুইং। আচ্ছা আমি আপনাদের দেখাই, খেয়াল করুন, 4 ঘন্টায় দেখেন, এই দেখেন জাস্ট একটা সুইং। 1 ঘন্টায় দেখি, এক ঘন্টায়ও কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া দেখতেছি না। 5 মিনিট, দিল্লিতে নিজামুদ্দিন আলিয়া, আচ্ছা সরি, 5 মিনিটও কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া মার্কেট ক্রিয়েট করেনি, কিন্তু মার্কেট 30 মিনিটে ক্রিয়েট করছে। তো মার্কেট যেহেতু ওই একই থিওরি, ছুটিতে গেছে, বাসা থেকে তো ঘুরে আসবে, সে বাসা থেকে ঘুরতে গেছে, বাসা থেকে খাইতে গেছে, বাসা থেকে তেল আনতে গেছে, যেটাই মনে করেন না, গেল মার্কেট ট্যাপ করলো। 5 মিনিটে যে দেখেন, ট্যাপ করার পরবর্তীতে মার্কেট ডাউন, এটাও ব্রেক। লাস্ট যদি সুইং দেখেন, আমার এন্ট্রি পয়েন্টের মার্কেট সুইং ক্রিয়েট করছিল, এটা ব্রেক। এটা যখন ব্রেক করছে, তার মানে কি মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আপনারা দেখেন কেমনে বুঝবেন,
এই যে আচ্ছা, এটাকে আমি ইন্টারনাল ধরলাম, এক্সটার্নাল। এই দেখেন মার্কেট স্ট্রাকচার মার্কেট শিফট করে ফেলছে। মার্কেট স্ট্রাকচার শিফট করে যখন মার্কেট বড় একটা মানে সুইংয়ের নিচে বডি ক্লোজ দিয়ে দিছি স্ট্রাকচারের, তখন এইখান থেকে আসতো আমার একটা ট্রেড। আচ্ছা হ্যাঁ, শর্ট করি, এই পয়েন্ট থেকে আমার একটা এন্ট্রি আসতো যার এসএল থাকতো আমার এটা সুইং বরাবর। দেন এটা টিপি, আমি যেটা বললাম, যদি আমি 15 মিনিটে আমি একটু বেশি ফোকাস দিই, কারণ ভাই বেস্ট টাইম, বেস্ট একটা টাইম ফ্রেম 15 মিনিট। এই যে টার্গেট দেখেন 1:3.1, যেখান থেকে মার্কেট রিজেকশনটা আসছে ডিরেক্ট টিপি হিট। তো এই টাইমটাতে আর কি আমি মার্কেটে ছিলাম না, এটা আমার মিস। ইভেন আমি মার্কেটে এসে খোঁজার ট্রাই করছি যে আসলে কী হইতেছে, তো খোঁজার পরে এই জিনিসটা আর কি পাইলাম। তো প্রতিটা সময়েরই একটা নিজস্ব ভ্যালু আছে, আর প্রতিটা সময়ই মানে যেই টাইম ফ্রেম সেই টাইম ফ্রেম তার কাছে রাজা, এতটুকু মাথায় রাখবেন। আপনারা যদি অ্যানালিসিস করেন 5, 15, 30, 1, 4 ডেইলি, মান্থলি, উইকলি, আমি যে টাইম ফ্রেমগুলো ফলো করি, মিলানোর ট্রাই করবেন, মিক্স করার ট্রাই করবেন, বেটার ভিউ পাবেন। হয়তোবা আরও টাইম ফ্রেম আছে, বাট বেস্ট টাইম ফ্রেম। আর 1 মিনিটে যারা আছেন ভাই, আমি 1 মিনিটে জাস্ট খালি দেখি কী হইতেছে, আমি 1 মিনিট টাইম ফ্রেমের উপরে কখনো ভাই ট্রেড প্লেস করি না, এত বড় ট্রেডার হয়ে পারিনি ভাই, এত বড় ট্রেডার তুমি এই দেখেন 1 মিনিটে যদি আমার মার্কেট 5 মিনিটে যেখানে স্ট্রাকচার শিফট করছে, সরি আচ্ছা 5 মিনিটে যে দেখি, দেখেন আপনারা 1 মিনিটে কনফার্মেশন মানে বুঝতে পারবেন। এই যে মার্কেট যেখানে 5 মিনিট স্ট্রাকচার শিফট করছে, সেখানে 1 মিনিটের ভিউটা দেখেন, মার্কেট স্ট্রাকচার শিফট করছে, মার্কেট দেন কি করছে, একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, মার্কেট অর্ডার ব্লকটাকে নিচে, মার্কেট ফল ডাউন, ব্যাস এতটুকুই ছিল ভাই। তো বাই দ্য ওয়ে, খুবই দুঃখিত আজকে লাইভে আসতে পারি নাই, আমি আসলে একটু বিজি ছিলাম। যাই হোক, ওভারঅল সব দিক থেকে আমি ইনশাল্লাহ খুব দ্রুতই কন্টিনিউ লাইভে স্টার্ট করবো। আর বিটিসি নিয়ে আমার লাইভ আসবে, বিটিসি আর গোল্ডের পেয়ারে। আর যেটা আমি বলছিলাম যে আপনাদের সবাইকে আমি শিখাবো, আমি যা শিখছি ইনশাল্লাহ খুব দ্রুতই আমি শেখানোর ট্রাই করবো। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, যেটা এই দেখেন আমার পয়েন্ট অফ ভিউ এখান থেকে বাইরে ছিল, আমার দেন লাস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া এখানে ছিল। এখান থেকে আসার পরে আমি এখান থেকে যদি ট্রেড প্লেস করতাম, আমার লাস্ট এসএল থাকতো এখানে। তো আমি এই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া মার্কিং করে রাখছি, মার্কেট ডিরেক্ট এখানেই ট্যাপ করছে। তো এইখানে ট্যাপ করার পরবর্তীতে মার্কেট কী করলো, আমার টার্গেট আছে এটা মার্কেট স্ট্রাকচার শিফট। এখন মার্কেট স্ট্রাকচার শিফট আমি শিফট করে এখানে নিয়ে আসি, আপনাদের সামনে নিয়ে আসলাম আর কি। মার্কেট এখানে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া ক্রিয়েট করে নাই, যদিও করছে এটা আসলে করে ফেলছে মার্কেট। যদি কখনো এই সুইংটাকে ব্রেক করে মার্কেট, যেহেতু কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া নাই, এই লিকুইডিটিগুলো হান্ট করার পসিবিলিটি আছে, এমনকি এই লিকুইডিটিও হান্ট করার পসিবিলিটি মার্কেটের আছে। যখন হান্ট করবে দেন একটা রিজেকশন আসবে, আমার পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এখান থেকে, দেন আমার টার্গেট বেশি। এই আর কি, আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে লাইভে, আমি আগামী দিন মার্কেট অ্যানালাইসিস নিয়েও আসবো, দেখা যাক কেমন কি হয়। আজকে যেহেতু বড় একটা রিজেকশন আসছে, কালকে আমার টার্গেট অবভিয়াসলি ডাউন থাকবে।